দেখুন, বার্তা মানে এইটাই যে আমরা দেখি যে ঈদ বলুন, দুর্গাপুজো বলুন, যে কোনো ফেস্টিভ্যালই বলুন, উৎসব মানে আনন্দ। উৎসব মানে আনন্দে মাতোয়ারা, মানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই। বিশেষ করে এই উৎসবের মরশুমে আমরা দেখি, যে কোনো উৎসবের মরশুমে দেখি, যারা টিনেজার, যারা যুবক সম্প্রদায়, তারা, আমরা এক সময় ছিলাম, তারা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এই ইমোশনাল লাইফটা লিড করতে গিয়ে দেখি আমরা তারা অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। এটা পরিসংখ্যান বলছে। ওপরওয়ালার কাছে দোয়া করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তার পুনরাবৃত্তি না ঘটে। তাই যুবক সম্প্রদায়ের কাছে আমার একটি বিনীত আহ্বান, অনুরোধ তাদের কাছে। প্রত্যেকেই আমাদের পুত্রতুল্য, ভাইয়ের মতো। প্রত্যেকের কাছেই আমাদের অনুরোধ, যারা যুবক সম্প্রদায়, তারা যেন বেপরোয়াভাবে গাড়ি না চালায় এই উৎসবের মরশুমে। হেলমেটটি যেন তারা অ্যাটলিস্ট যেন হেলমেটটি পরে। আমাদের মহামান্য সরকারের যে সেফ ড্রাইভ সেভ লাইফ, তার গাইডলাইন যেন মেনে চলে। বেপরোয়াভাবে যেন গাড়ি ঘোড়া না চালায়, কারণ নিজের জীবন সে যেমন বাঁচাবে, অপরের জীবনকেও সে বাঁচানোর চেষ্টা করবে বা বাঁচিয়ে রাখবে যদি সে ঠিকঠাকভাবে গাড়িটা চালায়। তাই যুবক সম্প্রদায়ের কাছে অনুরোধ যে তোমরা বেপরোয়াভাবে কেউ গাড়ি ঘোড়া চালাবে না। পাশাপাশি অভিভাবকদের কাছেও আমি অনুরোধ করব যে আপনারাও আপনাদের বাড়ির ছেলেদের বলবেন যে তারা যেন অন্ততপক্ষে হেলমেটটি নিয়ে যায়, যে বাবা গাড়ি ঘোড়া সাবধানে চালাবে। আমরা যারা অভিভাবক, তারাও যেন প্রতি মুহূর্তে যুবক সম্প্রদায়কে যেন আমরা সাবধানতা অবলম্বন করতে বলি বা সাবধানে চলতে বলি, এটাই আর কি। আর এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, যারা আমাদের সমাজের রক্ষক, সেই পুলিশ প্রশাসনকে আমরা বিভিন্ন উৎসবে দেখেছি। আপনি ঈদ বলুন, মহরম বলুন, দুর্গাপুজো বলুন, ছট পুজো বলুন, যে কোনো উৎসবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যে কোনো উৎসবে পুলিশ যেভাবে মানুষের পাশে থেকে তারা নিজেদের সংসার, পরিবারকে দূরে ফেলে রেখে অপরের আনন্দ দানের জন্য ঠিক ধূপের মতো নিজে জ্বলে অপরকে গন্ধ দান করে। আমরা কিন্তু বিভিন্ন উৎসবেও প্রশাসন, পুলিশের কিন্তু ভূমিকাটাও আমরা অনেক সময় এরকম দেখি। এই জন্য আমি জঙ্গি